ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে যে বিষয়ের উপর চলছিলাম সেটা হচ্ছে বাবুল মুরাকাবাহ, অর্থাৎ মন আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান সম্পর্কে আমরা কয়েকটি হাদিস গত পর্বে জেনেছিলাম। আজকে মাত্র 2-4টা হাদিস আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস হচ্ছে জওয়ান আবি জাররিন জুনদুব ইবনে জুনাদাতা ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তুমি যে মুহূর্তে যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। তার কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় তোমার অন্তরের গভীরে, অন্তরের মধ্যে যেই জিনিসটা তুমি ভাবছো, চিন্তা ভাবনা করছো, যেটা মনে করছো, সেটাও আল্লাহ জানেন। আমি ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে ল্যাপের মধ্যে ঢুকে থেকে যদি থাকি, সেটাও আল্লাহ দেখছেন। আমি যদি সমুদ্রের গভীর তলে নিচে গিয়ে যদি আমি কোনো একটি মন্দ কাজ করি, সেটাও আল্লাহ দেখছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ আমাদেরকে দেখছেন এবং আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন যে আমরা কি করছি না করছি। অতএব আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় ভয় করা। এই জন্য এখানে বলা হচ্ছে, নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন মানুষ আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা, এবং তুমি গুনাহের পরে পুণ্য করো, গুনাহ করার পরে তুমি নেকি করো। অবশ্যই নবীজি বলছেন, কেন? তাম হোহা, এই যখন গুনার পরে তুমি নেকি করবে তাহলে সেই নেকিটা তোমার গুনাহকে মুছে দিবে, মিটিয়ে দিবে। নবীজি বললেন খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সঙ্গে তুমি সদ্য ব্যবহার করো। এখানে একটি কথা খেয়াল করা, সেটি হচ্ছে নবীজি বললেন যে ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা, তুমি গুনাহ করার পরে তুমি পুণ্য করো, নেকি করো। এই কথাটির দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো নবীজি এই কথাটি কেন বললেন তুমি গুনাহ করার পরে নেকি করো। তার মানে আমরা বুঝতে পারি যে আদম সন্তান গুনাহ করবে। এই অর্থ, এই বাক্যটার দিকে খেয়াল করলে আমি বুঝতে পারি যে আদম সন্তান গুনাহ করবে, ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনিই ভুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করে সেই ফলটা খেয়েছিলেন। আমরা যে জানি ঘটনাগুলো, বিস্তারিত বলবো না, কিন্তু মনে করে দিচ্ছি একটু। ফলটা খেয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার অমান্যতায়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? পৃথিবীর বুকে আজকে এনে দিয়েছেন, এবং সারা জীবন যেভাবে কাটাচ্ছে এভাবে কাটাতে হচ্ছে। এটা একটি পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই পরীক্ষাটা যদি আবার পাস করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। আর যদি আমরা আবার ভুল করি, তাহলে যেই বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, চিরদিনের জন্য আমাদেরকে সেখানে থেকে যেতে হবে। তো কথা হচ্ছে, এখানে একটি কথা আমি ভরবো, সেটি হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম একটি ভুল করেছেন, এবং ইবলিস যাকে আমরা জানি, তার প্রথম নাম কি কেউ বলতে পারবেন? প্রথম নাম কি ছিল? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আজাজিল। কি নাম ছিল তার? আজাজিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের রূপ দেওয়ার পর তার নাম হয়ে গেছে ইবলিস। তো তার নাম প্রথমে ছিল আজাজিল। আজাজিল হযরত আদম আলাইহিস সালাম থেকে হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ একজন বান্দা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। ফেরেশতাদের কি ছিল? সর্দার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্দার বানিয়ে দিয়েছিলেন। কত মর্যাদা দিয়েছিলেন দেখেন। এত মর্যাদাপূর্ণ একজন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে শয়তানে রূপান্তরিত করে দিলেন। আবার হযরত আদম আলাইহিস সালাম একটি ভুল করেছেন, আর ইবলিসও একটি ভুল করলো। দুজনেই ভুল করেছে না? তো দুজনের ভুলের মধ্যে পার্থক্য কি আমাদেরকে বুঝতে হবে। তাহলে আপনার মধ্যেও, আপনার চরিত্রের মধ্যে ইবলিসের চরিত্র ভরা আছে না আদম আলাইহিস সালামের চরিত্র ভরা আছে, এটা আপনাকে লক্ষ্য করে দেখতে হবে নিজেকেই। সেটা কি? হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করলো, তখন সঙ্গে সঙ্গে তিনি কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, নিশ্চয় আমরা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা কার বাক্য ছিল? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন। আর অন্যথায় ইবলিস যখন ভুল করলো, মানে গুনার কাজটা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করলো, কি বলেছিল ইবলিস? যে খালাকতাহু মিন তিনি ওয়া খালাকতাহু মিন নার, আপনি তো তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে।
অর্থাৎ আমার মর্যাদা তো অনেক বেশি, এতদিন পর্যন্ত আমি ইবাদত করলাম আপনার, ফেরেশতাদের আমি সর্দার, আমাকে বলেন তাকে সাজদা করতে। তা এই যে তার আত্ম অহংকার একটা অন্তরের মধ্যে এসেছিল, এটা যখন ভুল করার পরে সে কিন্তু তার ভুলের ওপরে অটল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি শয়তানে রূপান্তরিত হয়ে যাও, তখন ইবলিস কি বললো যে আল্লাহ তুমি আমাকে শয়তান করলা ঠিক আছে, আমাকে জাহান্নাম করলা ঠিক আছে, কিন্তু আমার দুটি কথা মানো আল্লাহ, কিছু কথা আমাকে কিছু পাওয়ার দাও, ক্ষমতা দাও। দেখেন হয়তো আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কি বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আর ইবলিস বলছে যে ঠিক আছে তাহলে আমাকে মৃত্যু পর্যন্ত আমার দুটা জিনিস আমাকে দাও। বলে কি? যেন আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়েছেন না, কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না। দুই, আমাকে এতটা ক্ষমতা দাও মানুষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমি যেমন চলাফেরা করতে পারি, তার শিরায় শিরায় রক্তে রক্তে চলাফেরা করতে পারি, এতটা ক্ষমতা আল্লাহ আমাকে দাও। আল্লাহ তাই দিয়েছিলেন তাকে। তো সেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতেন। তো আমাদের মাঝে খেয়াল রাখতে হবে যে হযরত আদম আলাইহিস সালামের চরিত্র আমাদের মাঝে আছে নাকি ইবলিসের চরিত্র, যে ভুল করার পরে আমরা যদি তার উপর অটল থাকি, আমরা যদি সেই ভুলের ক্ষমা না চাই আল্লাহর কাছে, তাহলে কিন্তু ইবলিসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুড়ে দিবেন এবং ইবলিসের সাথেই থাকার জায়গা আমাদেরকে দিবেন জাহান্নামে। আর যদি আমরা নিজের পিতা, নিজের আসল আব্বার যদি আমরা সেই চরিত্রটাকে নিজের মধ্যে ভরে নিই, গুনাহ তো স্বাভাবিকভাবে হবেই। আদম সন্তান যেহেতু প্রথম ভুল আমার আব্বা করেছেন, সেই হিসাবে স্বাভাবিকভাবে নবীজি আরেকটা হাদিসে বলেননি যে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কত সুন্দর হাদিস দেখেন, নবীজি বললেন ও আমার সাহাবারা শুনে রাখো, পৃথিবীর যত মানুষেরা আছে আদম সন্তান অবশ্যই তারা ভুল করবে, কিন্তু তাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজের ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো ধরে আমরা বুঝতে পারছি যে আদম সন্তান ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক ব্যাপার যে তার মধ্যে ভুল করবে, কখনো রাগের মধ্যে ভুল করে দেয়, কখনো এইরকম কাজ করে ফেললো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার উচিত কি, যখন সে বুঝতে পারবে যে কাজটি আমার ভুল হয়েছে অথবা আমি গুনাহ করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবে আল্লাহ আমার মাধ্যমে গুনাহ হয়ে গেল, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে এই কাজের করবো না ইনশাল্লাহ। এটা মানুষের প্রত্যেক আমাদের ইমানদার মুমিনদের উচিত যে এইরকম আমাদের চরিত্র নিজের মধ্যে ভরে নেওয়া, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আপনাদেরকে আমি একদিন হাদিস বলেছিলাম যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলল যে আল্লাহ লাগবিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। এইভাবে বলছে ইবলিস কিন্তু বারবার, আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, তাদেরকে ভুল কাজ গুনার কাজ করাতেই থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের জিসমের মধ্যে, যতদিন তাদের দেহের মধ্যে কি থাকবে, রূহ থাকবে, অর্থাৎ যতদিন সে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাকে আমি গুনাহের কাজে লিপ্ত রাখবো এবং গুনাহ করাতে থাকবো। এই কথাটার একটি আয়াত আছে, ইবলিস বলছে যে আমি তার আসবো, চতুর্দিক থেকে তাকে আক্রমণ করব, তার সামনের দিক থেকে, তার পিছন দিক থেকে, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে তাকে মন্দ কাজগুলোকে ভালোভাবে তাকে দেখাবো আমি এবং তাকে গুনার কাজে ফেলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথা কি বলেছিলেন? ইবলিসকে তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেছেন, ইবলিস আরে আমি আমার বান্দাকে ঠিক ওইভাবেই ক্ষমা করতেই থাকবো। আল্লাহ বলছেন, দেখেন সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমার বান্দা আমার কাছে মাফ বা ক্ষমা প্রার্থনা করতেই থাকবে, চাইতে থাকবে। আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। তিনি তার দুই হাতকে এইভাবে প্রসারিত করে দেন। প্রত্যেক রাত্রে হাদিস আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় নিজের দুই হাতকে এইভাবে প্রসারিত করে বলো বান্দা আসো, কি আমার কাছে ক্ষমা চাও, তাকে আমি ক্ষমা করবো। আদম সন্তানরা দিনের বেলায় যা গুনাহ করে, রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে যদি কোনো বান্দা যদি আসে ক্ষমা চাইতে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে ক্ষমা করে দেয়। এবং দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে রাখে, যারা রাত্রিবেলায় গুনাহ করেছে দিনের বেলায় আল্লাহর কাছে এসে যখন ক্ষমা চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন তৎক্ষণাৎ। তারা প্রত্যেকটা হাদিস থেকে আমরা স্পষ্ট এটাই বুঝতে পারি যে আদম সন্তান স্বাভাবিকভাবে তারা গুনাহ করবে, ভুল করবে, এটা ঠিক, কিন্তু ভুল করার পর তার উপর অটল থাকতে পারে না। কখনো অটল থাকতে পারে কে বলেন? ইবলিসই থাকতে পারে অটল তার উপর, অহংকারের উপর। কোনো আদম সন্তান, কোনো পরেজগার মুত্তাকি ব্যক্তি অটল থাকতে পারে না। একজন পরেজগার মুত্তাকি ব্যক্তির জন্য কাজ হচ্ছে এইটাই যে সে গুনাহ করার পর, ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হাদিস, وعن ابن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما। হযরত ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা কোনো একদিন আমি আল্লাহর রাসূলের পিছনে বসেছিলাম, মানে আগে উটে সওয়ারি হতো না, তো আমি নবীজির পিছনে সওয়ারি ছিলাম, বসেছিলাম। তো নবীজি বললেন ফাকালা, তিনি বললেন ইয়া গোলাম, হে কিশোর, হে বৎস, শোনো,
ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, তোমাকে কিছু আমি বাক্য শিক্ষা দেবো, কিছু কালিমা শিক্ষা দেবো, সেইগুলোকে তুমি কি করো, মুখস্থ রাখো, স্মরণ রেখো। ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, মনে রাখো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সমূহের রক্ষণাবেক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ম নীতিগুলো, শরীয়তগুলো আছে, বিধানগুলো আছে, সেগুলো তুমি রক্ষণাবেক্ষণ করো, তাহলে কি হবে, ইয়াহফাজকাল্লাহ, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন, আল্লাহ তোমার হেফাজত করবেন, তুমি যদি তার বিধান সমূহের হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো। তারপর তিনি বললেন ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা, শোনো তুমি মহান আল্লাহর অধিকার সমূহ স্মরণ রেখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সর্বদাই তোমার সামনে পাবে। তারপরে তিনি বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবে, তোমার কিছু প্রয়োজন পড়বে, তখন কার কাছে চাও, আল্লাহর কাছে চাও। আমাদের ঈমান কতটা মজবুত আমি জানি না, যখন আপনি বিপদে পড়েছেন, কিছু চেয়েছেন, কখনো কি কোন এমন ব্যক্তি আছেন যে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি অবজেকশন জানিয়েছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে ওটা থেকে রক্ষা করো? কয়জন আছেন এমন যে আমরা মহান আল্লাহর কাছে আমরা বলতে পারি সর্বপ্রথম বিপদে পড়লেই আমরা তো ছটপট করে লাফাতে থাকি, এখানে সেখানে, প্রধানের কাছে ফোন, মেম্বারের কাছে ছুটাছুটি, এর কাছে। কে এমন আছেন যে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি অবজেকশন দিতে পারলেন? ঈমান আমাদের কতটাই দুর্বল হয়ে গেছে যে আমরা আল্লাহকে বলতেই পারলাম না যে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, বা আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও। আল্লাহকে আপনি বলেন না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তাই নবীজি বলছেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন চাও একমাত্র আল্লাহর কাছে। আমাদের এইরকম গুণ থাকা উচিত আমাদের ঈমানে, যে আল্লাহর কাছে আমরা কিছু চাইলে চাইবো। তারপর নবীজি বললেন যে ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমরা যখন কোনো সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যে কোনো বিপদে আপদে আপনি পড়েন না কেন, সর্বপ্রথম আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ তুমি আমার সন্তানটির রোগ তুমি দূর করে দাও আল্লাহ। আরে পৃথিবীর কোনো ডাক্তার এমনকি আছে যে কোটি টাকা খরচা করার পরে আপনার সন্তানের রোগকে দূর করে দিতে পারে? পৃথিবীতে এমন কোনো মানুষ, কোনো ব্যক্তি আছে কি যারা কোটি টাকা খরচা করার পরে আপনার সারা জীবনের কষ্ট দিয়ে দেওয়ার পরে তারা আপনার সন্তানের রোগবালা অথবা যে কোনো মুসিবতকে দূর করে দিতে পারে? এমনকি কেউ আছে? কেউ নেই পৃথিবীতে, একমাত্র আল্লাহ যদি না চায়। তাহলে কেন আমরা পারলাম না সর্বপ্রথম আল্লাহকেই বলতে যে আল্লাহ তুমি আমার সন্তানের রোগ তুমি দূর করে দাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, তুমি আল্লাহ আমাকে সুস্থ করে দাও? কেন পারলাম না? সর্বপ্রথম ছুটছে আমরা ওঝার কাছে, কবিরাজের কাছে, কোনো ডাক্তারের কাছে। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে অবজেকশন দেন না, দেখেন আল্লাহ আপনাকে হয়তো তার কাছে যাওয়ার পূর্বেই আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। এবং এখানে একটি কথা বলে রাখি, কোনো ওঝা, কোনো কবিরাজ এবং এই ধরনের যত মানুষ আছে যারা আজে বাজে কোরআনবিহীন, কোরআন ছাড়া, কোরআনের আয়াত ছাড়া যারা যে কোনো মাধ্যমে তারা চিকিৎসা করে, সম্পূর্ণরূপে হারাম এবং শিরক। এটা মনে রাখবেন। যারা তাদের কাছে গেছেন আজ পর্যন্ত তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে এখন তওবা করে আবার আপনাকে ঈমান আনতে হবে, কালিমা আবার পাঠ করতে হবে। যদি কোনোদিন গেছেন যে আমার এই হারিয়ে গেছে, কবিরাজ সাহেব দেখিয়ে দেন তো। কেউ যদি বলেন যে হাত চালিয়েছে, কবিরাজের কাছে গিয়েছেন যে হাত চালিয়ে এমনি করে দেখিয়ে দিতে পারে এই মানুষ, এই কথা যদি বিশ্বাস করেছেন অন্তরে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। তওবা পড়ে এখন আবার আপনাকে কালিমা পড়তে হবে। আপনার নামাজ টামাজ যা পড়েছেন সব বাদ, ফালতু গেছে আপনার। এখানে কথা মাঝখানে বলে রাখছি, অনেক জায়গায় অনেক প্রায় গ্রামে থাকে এরকম মানুষ দেখবেন যে এরকম হাত চালিয়ে বলতে পারে, এরকম করে বলতে পারে এই কি কাঠি দেয়, এই ডিমের খুলতেই ভরে দেয়, এখানে রাখলে আপনার মেয়ে পালিয়ে গেছে চলে আসবে। এই যে ধরনের কথাগুলো ঈমান ধ্বংস করে, ঈমান নষ্ট করে। শয়তান সর্বদাই আপনাদেরকে এইভাবে কিছু মাথায় ভরে রাখে আপনাদের ঈমানগুলোকে ধ্বংস করার জন্য। এটাই তো যথেষ্ট যে সামান্য অন্তরে আপনি আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর বিশ্বাস করে বলেন যে হ্যাঁ এর ক্ষমতাটা আছে। কোনোদিন ক্ষমতা নেই পৃথিবীতে। যারা এমন কিছু কোনোদিন যদি মনে করেছেন বা অন্তরে কিঞ্চিত পরিমাণ লেগেছে, এখন এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তারপরে তিনি বললেন যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন, হে বৎস জেনে রাখো, সারা বিশ্বের সমস্ত মানুষেরা, সমস্ত জিনেরা সকলে একত্রিত হয়ে, বিশ্বেরা সকলে একত্রিত হয়ে যদি তারা যদি চায় যে তোমার সমপরিমাণ চুল, সমপরিমাণ কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকার করবে, তো লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু লাকা, তারা কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকার করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই উপকারটা কিতাবের মধ্যে লাওহে মাহফুজে লিখে না রেখেছে, তোমার তাকদীরে লিখে না রেখেছেন। তাহলে সারা পৃথিবীর মানুষরা যদি আপনার কোনো উপকার করতে চায়, চুল সমপরিমাণ তারা কোনো উপকার করতে পারে না, আল্লাহ যদি আপনার তাকদীরে লিখে না রেখেছেন। তবে তারপর তিনি কি বলেন, ওয়াইনিজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন, এবং সারা পৃথিবীর মানুষেরা আবার একত্রিত হয়ে যদি চাই যে তোমার ক্ষতি করবে, কিঞ্চিত পরিমাণ তারা ক্ষতি করতে পারে না। লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তোমার ক্ষতি লিখে রেখেছেন কিতাবের মধ্যে। কিতাব বলতে
লাউহে মাহফুজের মধ্যে বা তোমার তাকদীরে যা লিখে রেখেছেন, এছাড়া তোমার ক্ষতি সারা পৃথিবীর মানুষে একত্রিত হয়ে লাগলেও তোমার ক্ষতি করতে পারে না। এই ঈমান দৃঢ় করতে হবে আমাদের অন্তরে, শুধু তাকদীরে বিশ্বাস করে বললে হবে না, ঈমান রাখতে হবে। তারপর কি বললেন যে রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফু, জেনে রাখো নিশ্চয়ই কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলমগুলি, এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে, কালি শুকিয়ে গেছে। তার মানে এই হাদিস থেকে আমরা শেষ হাদিস এই থেকে আজকে শেষ করব, একটু ব্যাখ্যা করে বলে দিই। নবীজি এখানে বলতে চাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কয়েকটা হাদিসে পড়েছি, তোমার মায়ের গর্ভে দেওয়ার 50,000 বছর পূর্বে বা পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীর লিখে দিয়েছেন, তুমি কতদিন কতটা রুজি খাবে, কবে তুমি মৃত্যুবরণ করবে, কবে কি করবে, সব আল্লাহ তাকদীর লিখে দিয়েছেন। তাহলে আপনার পৃথিবীতে যতটুকু ক্ষতি হবে অথবা উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই লিখে দিয়েছেন। তাহলে আপনার ঈমানের মধ্যে কেমন তো দুর্বলতা আসলো যে আমার ক্ষতি করে দিবে, আর এই কথা বললে আমার চাকরি থাকবে না, আমার মসজিদ ছেড়ে পালাতে হবে, কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রেখে দিয়েছেন এর কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হতে পারে না, এর উপরে আমার ঈমান আছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকেও রাখতে হবে। আল্লাহ নবী যেখানে বললেন যে সারা বিশ্বের মানুষেরা, এখানকার মেম্বারই বাকি আর এখানে মোড়লে বাকি বা অথবা মসজিদের কমিটি বাকি, সারা বিশ্বের মানুষ নবীজি বলছেন সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে যায় এবং চাই তোমাকে কোনো ক্ষতি করবে, তাহলে কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে না, যদি আল্লাহ না লিখে রেখেছেন। আর যদি লিখে রেখেছেন তাহলে আরে এরা করলেই বাকি, কমিটির লোক করলেই বাকি, আর মেম্বার করলেই বাকি, সেটা তো আমার হবারই আছে, আল্লাহ অতদিন পূর্বে লিখে দিয়েছেন। তাহলে কোনো প্রয়োজন নেই আপনার কোনো মানুষকে ভয় করে, কোনো প্রয়োজন নেই। যেটা হক, হকের ওপর আপনি প্রতিষ্ঠিত থাকেন, হকের ওপর কাজ করে যান, হকের ওপরে চলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিষেদ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকল মুসলিম ভাইয়ের ঈমানগুলিকে মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।